গতকাল কে কে বিদ্যালয়ে আসনি হাত তোলো তো। শুভঙ্কর গতকাল তুমি আসনি কেন? স্যার আমার গতকাল জ্বর হয়েছিল। সুপর্ণা গতকাল তুমি আসনি কেন? স্যার কালকে আমার দিদির বিয়ের পাকা কথা হয়েছিল, এর জন্য আমি কালকে আসতে পারিনি। আচ্ছা স্যার, ওর দিদি তো আমাদের বিদ্যালয়ে পড়তো, ওর বয়স কত? মাধ্যমিক দেবে, নিশ্চয়ই 18 বছর বয়স হয়নি। স্যার আমরা স্বাস্থ্য শিক্ষা বইতে পড়েছি মেয়েদের 18 আর ছেলেদের 21 বছরের নিচে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ তা তো ঠিক বলেছো। ওর বাবা মার সাথে গিয়ে কথা বলে দেখতে হবে। অপর্ণা বাড়িতে আছিস? হ্যাঁ স্যার আসুন। কিরে মা, ভালো আছিস? হ্যাঁ স্যার ভালো আছি। আচ্ছা বসুন। কিরে মা, তোর বোনের মুখে শুনলাম তো নাকি বিয়ের কথা হয়েছে? হ্যাঁ স্যার, আমি এখন বিয়ে করতে চাই না, আমি আরো পড়তে চাই, কিন্তু স্যার বাড়ির লোক জোর করে বিয়ে দিচ্ছে আমাকে। ঠিক আছে, তো বাবা মাকে একটু ডাক, আমরা কিছু কথা বলবো। হ্যাঁ স্যার ডাকছি। আজকে আমার কি সৌভাগ্য, আপনারা সবাই একসাথে। কি ব্যাপার স্যার বলুন। আপনার সাথে কিছু কথা ছিল। বলুন স্যার। আমরা শুনলাম আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ঠিকই শুনেছেন ম্যাডাম, একটা ভালো পাত্র পেয়েছি, মকরামপুর কারখানায় কাজ করে মাসে 15,000 টাকা বেতন পায়, ঘরে তার 6-7 বিঘা জমি, ঘর বাড়ি ভালো, তার জন্যই মেয়ে বিয়ে দেওয়ার জন্য মত করেছি। কত আর বয়স হবে? 18 বছর বয়স হয়নি ওর। আর আরো পড়ুক না, ও নিজেও তো আরো পড়াশোনা করতে চায়, একটু বিষয়টা ভাবুন না। তাছাড়া মেয়েদের স্বাবলম্বী করার জন্য সরকার এখন নানা রকম প্রকল্প তৈরি করেছে, যেরকম কন্যাশ্রী, রূপশ্রী। যাই হোক, সরকার এই বাল্য বিবাহ রোধ করার জন্য নানা রকম সচেতনতার শিবিরও তৈরি করেছে। কিন্তু তবুও এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এটুকু বয়সে এখন কেউ বিয়ে দেয়? এই বয়সে সংসারের ঠেলা সামলানোর মতো ও শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত নয়। মেয়ে আরো পড়াশোনা করুক, নিজের সম্পর্কে বুঝুক। কি কହୁଛୁ? আগে তো 10-11 বছর বয়সের মাঝিরা বাহাঘর হইতাই, মোর বি 13 বছর বয়সের বাহাঘর হইতরা। এই বয়সরা গোটা সংসার সম্ভালিছি, সবকে মহস করছি। বাহাঘর হয়ে যাও, বাহাঘর হয়ে গেলে এই সংসার সম্ভালিতে পারে। কিন্তু 18 বছরের নিচে বিয়ে দেওয়া তো আইনত দণ্ডনীয় অপরাধ। আইনটা কি বলি? আমার মাইজা বাহা দাবা কি মতো বাসা আমার বুঝিলো। আমরা এখন আসতে পারি, জান তো জান। ম্যাডাম, আমাদের এলাকায় বাল্য বিবাহের মতো একটা ঘটনা ঘটতে চলেছে, এই বিষয়টা একটু দেখতে হবে। না না, এটা অন্যায়, এটা হতে দেওয়া যাবে না। পর্যন্ত ওকে পড়াশোনা করতে দিতে হবে। এই বিয়ে আমরা মানছি না, মানবো না। আরে কি হচ্ছে কি? তোমরা ছাড়ো, আমরা যাবো। আপনার যে বিয়ে দিচ্ছে মেয়ের 18 বছর বয়স হয়েছে, জানেন না 18 বছর বিয়ে হবে। হ্যালো, কে বলছেন? আমি জামাপতি গ্রামের ভেটিয়ামলা বোর্ডের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছি। আমাদের এখানে একজন 18 বছরের মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। ম্যাডাম একটু আপনি দেখুন তো বিষয়টা। ঠিক আছে, আমরা আসছি। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ ম্যাডাম। এখানে বলে বাবাকে? আমি ম্যাডাম। আপনি যখন ছেলেকে বিয়ে করতে এসেছেন, আপনি জানেন মেয়ের বয়স 18 হচ্ছে কিনা? বলছিলাম কি ম্যাডাম, আমি মেয়ের বাবাকে আমি আছি ম্যাডাম। আপনি যে আপনার মেয়েকে বিয়ে করেছেন, আপনি জানেন 18 বছর নিচে মেয়ে বিয়ে দেওয়া আইনত অপরাধ? হ্যাঁ সে তো জানি, বয়স হয়নি। ম্যাডাম একটু এদিকে আসুন। জানেন এই অপরাধের আপনাদের সবাইকে আমি জেলে পুরে দিতে পারি। আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম, আর হবে না, এরকম কোনো দিন হবে না। 18 বছর নিচে মেয়েকে বিয়ে করা দেখাচ্ছি মজা। চল চল, আমি আর বিয়ে করব। পালা পালা। দাঁতন দক্ষিণ চক্রের ভেটি আমলা
বোর্ড 1 প্রাথমিক বিদ্যালয়ের পরিচালন কমিটি এবং জামুয়া ও জামুয়াপতি গ্রামবাসী বৃন্দের পরিবারের তরফ থেকে সমাজের প্রতি এই বার্তা দিতে চাই, বাল্যবিবাহ সত্যিই একটি সামাজিক অপরাধ। আমরা আমাদের কন্যা সন্তানকে 18 বছরের নিচে বিয়ে দেব না। উপযুক্ত লেখাপড়ার সুযোগ দিলে সেও ভবিষ্যতে এক সুনাগরিক হয়ে উঠবে। তাই আমাদের কন্যা সন্তানের প্রতি সমানভাবে গুরুত্ব দেব, আর একটিও বাল্যবিবাহ নয়। আসুন সবাই মিলে অঙ্গীকার করি, বাল্যবিবাহ আর নয়, কন্যা সন্তান করুক বিশ্বজয়।